আচ্ছা, লাস্ট দিন হচ্ছে আমরা একটা ম্যাথ শুরু করেছিলাম, ওইটার শেষ করতে পারি নাই, প্রবলেম হচ্ছিল। তো আজকে ওখান থেকে শুরু করি। লাস্ট দিন হচ্ছে এই ম্যাথটা শুরু করেছিলাম। সরি। আচ্ছা দেখো, এই ম্যাথসটা ছিল হচ্ছে একটা ট্রাক আছে, যে ট্রাকটার ওয়েট হচ্ছে তোমার 2 মেগাগ্রাম, আর সেটা হচ্ছে একটা বোট, একটা ট্রেইলার, তার উপর হচ্ছে বোট আছে, সেটাকে টেনে নিয়ে যাচ্ছে। আর ট্রেইলার আর বোটটার টোটাল ম্যাস দেওয়া আছে হচ্ছে 1 মেগাগ্রাম। আমাকে বলা হচ্ছে যে এই সিস্টেমটা আমার হচ্ছে 15 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করছে। হঠাৎ করে সেটা হচ্ছে একটা ব্রেক অ্যাপ্লাই করলো। ব্রেক অ্যাপ্লাই করার পরও স্কিড করে হচ্ছে 10 মিটার সামনে চলে গেল। তারপর হচ্ছে সে রেস্টে আসলো। তো এখন আমাকে বললো যে এই যে কাপলিংটা, ট্রাকটা যে আমার এই ট্রেলারটাকে একটা জিনিস দিয়ে কাপল করা, সেটা হচ্ছে আমার এখানে এই যে ফোর্সটা কতটুকু জেনারেট হবে, আর হচ্ছে ট্রাক, আর খালি হচ্ছে ট্রাক, এই যে এই ট্রাকটা যেটা, আর তার এই যে তার চাকাগুলোর মধ্যে আর হচ্ছে রোডের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্সটা ডেভেলপ হবে, সেটা বের করতে বলেছে। তো আমরা শুরু করি। ফার্স্টে আমরা কি জানি, এই যে দেখো ভি স্কয়ার, আমরা ফাইনাল ভেলোসিটি জানি, আর কি জানি, ইনিশিয়াল ভেলোসিটি জানি, কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো সেটা জানি। তো এই তিনটা জিনিস জানলেই তো আমার এনাফ। তাহলে আমরা আমার কি বের করতে পারবো, অ্যাক্সেলারেশন। এই যে দেখো ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। আমার ফাইনাল ভেলোসিটি আমরা জানি, যেহেতু আমরা থেমে যাবে এটা, তো ফাইনাল ভেলোসিটি 0। তারপর কি হলো, ইনিশিয়াল ভেলোসিটি জানতাম আমরা 15, সেটাও দিলাম 2as। তারপর এগুলা করলে আমার অ্যাক্সেলারেশন কত আসলো, -11.25। আসলে অ্যাক্সেলারেশন না, তার মানে এটা কি, ডিসেলারেশন। যেহেতু আমার একটা সার্টেন ভেলোসিটিতে যাচ্ছিল, তারপর আমরা ব্রেক অ্যাপ্লাই করলাম, তার মানে কি অবশ্যই ডিসেলারেশন হবে। তো আমরা এটাকে মাইনাস লিখতেও পারি, অথবা আমরা ডিরেকশনটা দেখিয়ে দিতে পারি। যেহেতু আমার ট্রাকটা হচ্ছে ট্রাভেল করতেছিল লেফট থেকে রাইটে, সো রাইট সাইডে যদি অ্যাক্সেলারেশন হয়, আমার তার অপোজিট দিকে হবে কি, ডিসেলারেশন। তো আমরা এই যে লেফটের দিকে দেখো অ্যারো দিয়ে, একটু আবার বলবেন স্যার? কোন পার্টটা বলো তো? না স্যার, একটু মানে আপনার কথা একটু কাটা কাটা আসছে স্যার, একটু আবার একটু বলুন স্যার। আচ্ছা আচ্ছা, আমি আবার বলি। দেখো, এখানে আমরা ফাইনাল ভেলোসিটি জানি নাকি? ফাইনাল ভেলোসিটিটা কি হবে বলো? ইনিশিয়াল ভেলোসিটিটা কত হবে বলো? ইনিশিয়াল ভেলোসিটি আমার কত ট্রাভেল করতেছে? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। আর যখন থেমে যাবে তখন তার ভেলোসিটি 0। আমাকে তো বলাই আছে যে এটা এতটুকু ট্রাভেল করার পর হচ্ছে থেমে যাচ্ছে, যে কামিং টু রেস্ট। তার মানে ফাইনাল ভেলোসিটি আমার 0। আর এই সময় হচ্ছে আমার ডিসটেন্স ট্রাভেল করলো 10 মিটার। তো এই তিনটা জিনিস জানলে আমরা কি এখান থেকে অ্যাক্সেলারেশন বের করতে পারি না? শোনা যাচ্ছে এখন আমাকে ঠিক মতো, নাকি এখনো কেটে কেটে আসছে? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অ্যাক্সেলারেশন কোন ফর্মুলা, জাস্ট আগে আমরা যে চ্যাপ্টার 1-এও দেখতাম যে আমরা জাস্ট যদি কারেক্ট ফর্মুলাটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের ম্যাথসের অর্ধেক পার্ট শেষ হয়ে যায়। এখনো কিন্তু সেই জিনিসটাই, তোমরা খালি হচ্ছে দেখবা যে কি কি নোন আছে আর কি কি আননোন আছে। তাহলে সেখান থেকে হচ্ছে তোমরা জাস্ট ফর্মুলাটা ঠিকমতো অ্যাপ্লাই একবার যদি করতে পারো, তাহলে তোমার সব জিনিসগুলা বের হয়ে যাবে একদম ইজিলি, সব জিনিসগুলা তোমরা ইয়ে করতে পারবা। তো দেখো, ফাইনাল এগুলা সবকিছু জানি। তো আমরা এখানে যদি ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as এখানে যদি আমরা বসাই, তাহলে কি বের হলো, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন আসলে না, যেহেতু মাইনাস আসছে তোমরা বুঝতে পারতেছো যে এটা ডিসেলারেশন। এতটুকু তো বুঝতে পারছো? ইয়েস স্যার। মাইনাস না দিয়ে আমরা আমরা এটা ডিরেকশনও দেখাতে পারি। অ্যাক্সেলারেশন হলে তাহলে কোন দিকে হতো, রাইট সাইডে হতো আমার, তাই না? অ্যাক্সেলারেশন হলে তো আমার ডিরেকশনটা এরকম হতো, যেদিকে ট্রাভেল করতেছে। কিন্তু যেহেতু এটা ডিসেলারেশন, তো যেদিকে ট্রাভেল করবে তার অপোজিট ডিরেকশনে হবে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। এজন্য এই যে এই সাইডে আমরা দেখালাম, এই যে দেখো এখানে ছোট করে এখানে দেখাইছে। এই জিনিসগুলা তোমরা দেখাবে, যদি মাইনাস না লেখো তাহলে কিন্তু ডিরেকশনটা দেখাই দিবা।
তো এখন আমরা হচ্ছে তোমরা এই ফ্রি বডি ডায়াগ্রাম গুলা কিন্তু আঁকা মাস্ট। এখানে দেখো ফার্স্টে, হ্যাঁ নিয়াজের কি কোনো কোশ্চেন আছে? হ্যান্ড রেজ করছো? আচ্ছা দেখো, তো এটা হচ্ছে আমার ট্রেইলার আর হচ্ছে বোটটার যেই ফ্রি বডি ডায়াগ্রাম সেটা এখানে এঁকেছে। আচ্ছা, তো এখন এই কাপলিং ফোর্সটা কিভাবে জেনারেট হচ্ছে বুঝতে পারতেছো? এই ট্রাকটা যদি হঠাৎ করে থামে, তো এই পিছের দিকে একটা ধাক্কা দিবে না? তো এই দেখো এইখানে যে ফোর্স ডেভেলপ হবে, এই ফোর্সটা আমার কোন দিকে ডেভেলপ, এই যদি আমরা এই ট্রেলারটাকে চিন্তা করি, বোট আর ট্রেলারটাকে চিন্তা করি, কোন দিকে ফোর্সটা দিবে বলো তো? লেফট সাইড আছে। লেফট সাইডে ধাক্কা দিবে। আবার সেই একই ফোর্সটা যখন আমরা ট্রাকের ক্ষেত্রে চিন্তা করব, রিঅ্যাকশন side এ ফোর্স টানবে, হিসেবে স্যার। আমার রাইট সাইডে ধাক্কা দিবে। এতটুকু বুঝতে পারলে তোমার আরো কাজ শেষ। তাহলে আমরা এখন কাইন্ডলি এটা আরেকবার একটু বলবেন? আচ্ছা দেখো, এখানে এই ট্রাকটা যখন হঠাৎ করে ব্রেক করলো, তখন তো আলটিমেটলি আমার এই ট্রেলারটাকে একটা ধাক্কা দিবে না, ট্রেলারের মধ্যে একটা ধাক্কা লাগবে না নাকি? ইয়েস স্যার। তো সেই জিনিসটাই তো এখানে, এই যে মানে এই ধাক্কাটা আসলে কেন হবে, এটা যেহেতু কানেক্টেড, এটার জন্যই তো। তো মানে এই ধাক্কাটা কোন দিক থেকে কোন দিকে যাবে? লেফট সাইড স্যার। লেফট সাইড না, এটাই বললাম। স্যার এই ফোর্সটাই জেনারেট হচ্ছে, এটাই হচ্ছে আমার কাপলিং ফোর্সটা, এটাই হচ্ছে আমার বের করতে হবে। আমরা এখন যে কোনো একটা দিয়েই আমরা এই ট্রাককে ধরেও, কারণ ট্রাকের মধ্যেও আমার ডেভেলপ হচ্ছে, আবার এই ট্রেলারের মধ্যেও এই কাপলিং ফোর্স ডেভেলপ হচ্ছে। খালি হচ্ছে ডিফারেন্স হচ্ছে দুইটা ডিরেকশন, দুই দিকে। ট্রেলারটার মধ্যে হচ্ছে আমার লেফট দিকে, আর হচ্ছে ট্রাকের মধ্যে হচ্ছে রাইট দিকে। তো আমরা যে কোনো একটা ধরে করতে পারি। তো আমরা ট্রেলারটা ধরেই করি, কারণ ট্রেলার আমার এখানে ফ্রিকশনাল ফোর্স নাই। আমাকে এখানে কি বলেছে ট্রেলার, দেখো আমাকে খালি বলেছে যে ফ্রিকশনাল ফোর্স বিটুইন দ্য টায়ার্স অফ দ্য ট্রাক। এই যে এখানে একটু দেখো, ফ্রিকশনাল ফোর্স বিটুইন দ্য টায়ার্স অফ দ্য ট্রাক এন্ড দ্য রোড। আমাকে কিন্তু খালি ট্রাকের কথা বলেছে, ট্রাকের মধ্যে ফ্রিকশনাল ফোর্সের কথা বলেছে। এইটার কোনো ফ্রিকশনাল ফোর্স ধরতে বলে নাই, কিছু বলে নাই। তো আমরা এটা বাদ দিয়ে দিব এখানে। তো আমার তাহলে ফ্রিকশনাল ফোর্স যদি ডেভেলপ না হয় এই ট্রেলারের মধ্যে, এটা যদি আমরা নেগলেক্ট করি, তাহলে আর কি কি ফোর্স থাকে দেখো। এখানে আমার নরমাল ফোর্সটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাক্ট করবে। এই ট্রেলারটা আর বোটের কম্বাইন্ড যে ওয়েটটা, সেটা হচ্ছে আমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে। আর এই যেটা দেখলাম যে আমার কাপলিং ফোর্স, সেটা হচ্ছে আমার, তোমরাই বললা যে লেফট সাইডে অ্যাক্ট করবে। সেই কয়টা যদি বের করতে পারি, আর কিছুই লাগে না। তো আমরা সামেশন অফ ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু কি MA, সেটাই ধরি। তো আমরা যদি এই যে দেখো এখানে রাইট সাইডে পজিটিভ নিয়েছে, তো আমার তাহলে টি কি হবে? নেগেটিভ হবে না, কারণ টি কোন দিকে অ্যাক্ট করতেছে? আমাদের লেফট সাইডে অ্যাক্ট করছে। আর আমরা কি কোন দিকে পজিটিভ নিয়েছি? এই দিকে পজিটিভ নিয়েছি, তাই না? আর কি কোনো ফোর্স আছে এখানে? ফ্রিকশনাল ফোর্স তো নাই, তাহলে তো আর কোনো ফোর্স নাই, খালি টি ফোর্স কাজ করতেছে। আর কি হচ্ছে ইজ ইকুয়ালস টু MA। এখানে দেখো এই যে দ্য টোটাল মাস অফ দ্য বোট এন্ড দ্য ট্রেলার ইজ 1 মেগাগ্রাম। তাহলে আমরা মেগাগ্রামকে কেজিতে নিয়ে যাই, তাহলে 1 মেগাগ্রাম ইজ ইকুয়ালস টু 1000 কেজি, সেটা নিলাম। আর এক্সেলারেশনটা আমার এখানে, ডিসেলারেশনটা কোন দিকে কাজ করতেছে? যেহেতু আমার ডিসেলারেশনটা এদিকে কাজ করতেছিল, আর আমরা এদিকে পজিটিভ নিয়েছি রাইট সাইডে, সেজন্য আমরা নেগেটিভ দিলাম। তো আমরা এটা ট্রেলারে কি কোনো ফ্রিকশনাল ফোর্স থাকবে না স্যার? ট্রেলারে এখানে আমাদের কোনো কিছু কনসিডার করতে বলে নাই। কোশ্চেনটা যদি পড়ো, ধরো এখানে ট্রেলারে ফ্রিকশনাল ফোর্স থাকবে, কখন তোমরা কাউন্ট করতে? ধরো তোমাকে বলে দিল যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য ট্রেলার, বিটুইন দ্য হুইলস অফ দ্য ট্রেলার এন্ড দ্য রোড ইজ এত, তাহলে তোমরা ফ্রিকশন ফোর্স কনসিডার করতে না। কিন্তু এখানে দেখো এরকম কোনো কিছুই বলে নাই। আবার কোশ্চেনে বলে দিয়েছে দেখো, এন্ড ক্যালকুলেট দ্য ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ বিটুইন দ্য টায়ার্স অফ দ্য ট্রাক এন্ড দ্য রোড। খালি ট্রাকের কথা বলেছে, ট্রাকের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্সটা ডেভেলপ হবে সেটা বলেছে। তো এটা যদি বলে, তাহলে তো আমরা এখানে আমার ফ্রিকশনাল ফোর্স কাউন্ট করার কোনো মানে নাই, কারণ আমাকে এখানে তো তোমাকে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনও বলে দেয় নাই। তাহলে তোমরা আর কোত্থেকে বের করবা না? তো এজন্য আমরা এখানে এটাকে নেগলেক্ট করছি। একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো।
স্যার অ্যাক্সেলারেশনটা তো স্যার শুধু ট্রাকের ক্ষেত্রে বলা হচ্ছে স্যার, ট্রেলারের ক্ষেত্রে কি সেম অ্যাক্সেলারেশন হবে? যেহেতু এটা একটা সিস্টেম হিসেবে ট্রাভেল করতেছে, তো দুইটার এই পুরা সিস্টেমটার এক্সেলারেশনটাই আমার সেম হবে না? দুইটার এক্সেলারেশন তো আর ডিফারেন্ট হবে না। এই ট্রাকটা তো আমার এটার সাথে কাপল করাই আছে, তো ট্রাকটা যেই ভেলোসিটিতে ট্রাভেল করবে, আমার ইয়েটাও তো এই তোমার ট্রেলারটাও তো সেম সেম ভেলোসিটিতে ট্রাভেল করবে না? কিন্তু স্যার ট্রেলারটা তো স্যার ওভাবে স্টিফ ভাবে আটকানো না স্যার, মানে স্যার ইয়াতে একটু সামান্য তো আঁকা বাঁকা হতে পারে স্যার, এখানে কি স্যার চেঞ্জ হওয়ার কোনো চান্সেস মানে স্যার ট্রাক আর হ্যাঁ, ট্রেলারের তুমি যদি ভিন্ন ওইভাবে হবে? চিন্তা করো, খুব মানে একদম নিখুঁতলি দেখো, তাহলে হচ্ছে হয়তো একদম 15 না হয়ে হয়তো কিছু কম হতে পারে, কিন্তু মানে এখানে আমরা ওইসব মানে আর অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন তোমার নেগলেক্ট করার জন্য যেটা দেওয়া আছে জাস্ট ওটা ধরে আগাচ্ছি। মানে ধরো কোশ্চেন এরকম যদি বলাই না মানে তুমি যেটা বলতেছো যে একটু কম হওয়া উচিত ট্রেলারের ভেলোসিটিটা নাকি? কম এখন হ্যাঁ, তাহলে কাপলিংটা তো স্যার ভালো করে মানে কোনো রোটেশনাল মোশন ছাড়া কোনো কিছু অ্যালাউ করে না, লিনিয়ার মোশন অ্যালাউ করবে না। দ্যাটস ওয়াই স্যার অ্যাক্সেলারেশন একই হওয়ার কথা, একদম পুরো সেম। খালি যখন কোনো টার্ন নিবে ট্রাকটা তখন খালি ওটা মুভমেন্ট করতে হ্যাঁ, পারে, তখন আমার হচ্ছে একটু আদারওয়াইজ কোনো কোনো আদারওয়াইজ আমার হচ্ছে একদম লিনিয়ারলি চেঞ্জই হবে যদি স্যার। ট্রাভেল করে তাহলে হচ্ছে আসলে কোনো চেঞ্জ হচ্ছে না। যখন আমার টার্ন নিবে তখন হচ্ছে একটু ইয়ে হতে পারে। আর যেহেতু এখানে আমাদের কোনো কিছু বলা নাই যে ট্রেলারের ভেলোসিটি আলাদা, ট্রাকের ভেলোসিটি আলাদা, তো আমরা যে সিস্টেমটা পুরা কনসিডার করতেছি পুরা সিস্টেমটার ভেলোসিটি অথবা এক্সেলারেশনই আমরা সেম ধরে নিব। বুঝতে পারছো? জি স্যার। যদি তোমাকে ওরকম বলা থাকে, তুমি যেটা বলছো, তাহলে ওরকম কোশ্চেনে বলা থাকবে যে আমার মানে স্পেসিফিক করে মেনশন করা থাকবে যে ট্রেইলারটা আমার এত ভেলোসিটিতে করতেছে আর হচ্ছে আমার ইয়েটা। কারণ তুমি ট্রেনের মধ্যে দেখো, ট্রেনের সিস্টেমটাও তো এমনই না, ট্রেনে একটা ট্রেলারের সাথে আরেকটা ট্রেলার কিভাবে জয়েন থাকে, এরকম কাপলিং এর মাধ্যমেই তো থাকে। তো আমরা তো সব ইয়েগুলা ট্রেলার গুলার ভেলোসিটিতে সেম ধরি নাকি একটার থেকে আরেকটা কম ধরি বেশি ধরি, এরকম তো আর করি না নাকি, তাই না? আমরা তো যখন বলি যে একটা ট্রেন ট্রাভেলিং এট সার্টেন ভেলোসিটি, তখন তো আমরা পুরা ট্রেনটারই ধরি যে পুরা ট্রেনটাই আমার হচ্ছে 100 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করছে, এরকমই তো ধরি। আমরা তো আর বলে দিই না যে সামনের পার্টির ইঞ্জিনের ভেলোসিটি এত কিন্তু লাস্টের ট্রেলারটার আমার ভেলোসিটি এত, এটা তো আর বলি না। সো সেম সিস্টেম এখানে। না স্যার, হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে এখন আই গেস বুঝতে পারছো নাকি? আচ্ছা, তো তাহলে দেখো, এই যে এখান থেকে যদি এটা সলভ করো ইকুয়েশনটা, তাহলে তোমরা একটা অ্যানসার পেয়ে গেলা যে আমার ফোর্স ডেভেলপ ইন দ্য কাপলিং, এটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা ট্রাকের আরেকটা কি বের করতে হবে, আমার কাপলিং ফোর্স বের করে ফেললাম, তো আমার আরেকটা জিনিস বের করতে হবে, ফ্রিকশনাল ফোর্স বিটুইন দ্য টায়ার্স অফ দ্য ট্রাক এন্ড দ্য রোড। তো সেটাও করি। এখন আমরা তাহলে ট্রাকের ইয়ে তোমার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো। ট্রাকের ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, নর্মাল ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ড, তারপর ওয়েট ফোর্স হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এখানে হচ্ছে আমার কাপলিং ফোর্সটা অপোজিট হয়ে যাবে, আমার রাইট সাইডে অ্যাক্ট করবে। আর ফ্রিকশন ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে, ট্রাকটা যেহেতু আমার রাইট সাইডে ট্রাভেল করছিল, তাহলে ফ্রিকশন ফোর্স কি হবে, তার অপোজিট দিকে অ্যাক্ট করবে। এই যে দেখো আমার লেফট সাইডে অ্যাক্ট করছে। তো সেটা আমরা এখানে আমাদের সামেশন অফ ফোর্স ইকুয়ালস টু যদি 0 নেই, এখানে একটু ভুল লিখছে ওরা, উপরে পজিটিভ দিয়েছে, এটা উপরে পজিটিভ হবে না, রাইট সাইডে পজিটিভ হবে। এই যে এখানে সাইনটা একটু ভুল দিছে, এটা খেয়াল করো, এটা হচ্ছে তোমার এইদিকে হবে। তো আমরা এখানে দেখো টি ফোর্সটা তো মাত্র বেরই করলাম, টি ফোর্স হচ্ছে আমার কাপলিং ফোর্স, যেটা হচ্ছে আমার রাইট সাইডে ট্রাভেল করতেছে, সো এটা পজিটিভ। ফ্রিকশন ফোর্স হচ্ছে লেফট সাইডে অ্যাক্ট করছে, নেগেটিভ। তারপর কি, ট্রাকের আমার ওয়েট ছিল হচ্ছে, মাস ছিল হচ্ছে এই যে 200 মেগাগ্রাম, তাহলে হচ্ছে 200 কিলোগ্রাম লিখলাম, ইনটু হচ্ছে অ্যাক্সেলারেশন। ডিসেলারেশনটা আমার যেহেতু আমরা এদিকে পজিটিভ ধরেছি, আমার ডিসেলারেশন হচ্ছে অপোজিট দিকে অ্যাক্ট করছে, সো সেজন্য আমরা নেগেটিভ দিলাম। সো সেটা যদি আমার সলভ করে, এখান থেকে আমার ফ্রিকশন আর আমরা ফোর্সটা, কি রাইট সাইডে পজিটিভ ধরছি এই ক্ষেত্রে? হ্যাঁ রাইট সাইডে পজিটিভ ধরছি। এই যে দেখো, রাইট সাইডে পজিটিভ না ধরলে এটা তো আমার পজিটিভ লিখি নাম, তাই না? আমার টেনশন বলি, কি বলে, কাপলিং ফোর্স তো আমার রাইট সাইডে অ্যাক্ট করছে, তো এই জন্য এটা পজিটিভ। ফ্রিকশন ফোর্স যেহেতু আমার লেফট সাইডে অ্যাক্ট করছে, এই জন্য আমি এটাকে নেগেটিভ দিলাম। আর বাকি সব তো এই যে ডিসেলেশন যেহেতু আমার লেফট দিকে অ্যাক্ট করবে,
এই জন্য আমরা নেগেটিভ দিলাম। এই তো এগুলা করলে আমার দেখো ফ্রিকশন ফোর্সটাও বের হয়ে গেল। এই কয়েকটা জিনিসই তো ছিল, তাই না? বুঝতে পারলা পুরো ম্যাচটা? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট পার্টটাতে যাই। এই ম্যাচটা একটু পড়ো। দেখো একটা সুটকেস আছে যেটা হচ্ছে আমার একটা ইনক্লাইন প্লেনে হচ্ছে স্লাইড করবে। তার ওয়েট আমাকে বলা আছে হচ্ছে 40 পাউন্ড। আর কি বলা আছে, এ থেকে বি পর্যন্ত হচ্ছে আমার এই পাথটার লেন্থ বলা আছে। আমাকে বললো এখান থেকে দেখো এ থেকে বি পর্যন্ত হচ্ছে একটা ইনক্লাইন প্লেন, তারপর আর কোনো প্লেন নাই, তারপর এটা ফ্রিলি ফল করে। তো আমাকে বললো যে এই সুটকেসটা কতটুকু ট্রাভেল করবে, এই যে সি পয়েন্টটা, এই সি পয়েন্টটার দূরত্ব কতটুকু, আর হচ্ছে এ থেকে আমার সি পর্যন্ত ট্রাভেল করতে আমার টোটাল টাইম কতটুকু লাগবে সেটা বের করতে বললো। তো এখন যদি দেখো আমার ওয়েট ফোর্সটা আমার এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে না? যদি একটু দেখো এখানে এটা হচ্ছে আমার ইনক্লাইন প্লেনটা না? ইনক্লাইন প্লেনের এরকম হচ্ছে ব্লকটা আছে। আমাকে কি বলা আছে কোশ্চেনে দেখো, ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেলটা বলা আছে। তাহলে হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি বলা থাকে, আমি কি আরেকটা অ্যাঙ্গেলটা বের করতে, এইটা তো সবাই বুঝো না তোমরা, যে আমি যদি এই লাইনের সাথে এই যে ইনক্লাইন প্লেনের সাথে আরেকটা পারপেন্ডিকুলার লাইন আঁকি, সেইটা হচ্ছে আমার ভার্টিক্যালের ডিরেকশনের সাথে সেম অ্যাঙ্গেল করবে, এটা তো বুঝো নাকি? এটা তো তোমরা ইন্টারে করে আসছো, ইয়েস স্যার। এতটুকু তো জানো। এটা অনেকে ভুল করতেছো, এই জন্য তোমরা সামনের মানে জিনিসগুলা বুঝতে পারো না। এই যে দেখো এখানে আমি যদি এটা যদি অ্যাঙ্গেল 30 ধরি, তাহলে হচ্ছে আমি এখানে যদি এই লাইনটার সাথে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকি, সেই লাইনটা হচ্ছে আমার এই ভার্টিক্যালের সাথে সেম অ্যাঙ্গেল করবে। এটা তো তোমরা আগে থেকে পড়ে আসছো। সো এই কনসেপ্টটা আমরা এখানে খাটানোর পরেই হচ্ছে এই ম্যাথসটা সলভ করব। তো ওয়েট আসলে আমার কোন দিকে এক করে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এক করে নাকি? ওয়েট হচ্ছে আমার এখানে কোন দিকে এক করবে, ভার্টিক্যালি। তাহলে এটাকে যদি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে দুইটা কম্পোনেন্টটাকে বলতে পারবা কোন দিকে হবে? একটা হচ্ছে আমার এই সাইড এক করবে না, আরেকটা কোন দিকে এক করবে, এই সাইড এক করবে না? ইয়েস স্যার। তাহলে আমার এখন কি করতে হবে, কম্পোনেন্ট গুলার অ্যাঙ্গেল গুলা বের করতে হবে। এইটা যদি আমার হচ্ছে 40 পাউন্ড ছিল, আমার ওয়েট যেটা বলা আছে দেখো কোয়েশ্চেনে বলা আছে 40 পাউন্ড, সেটা হচ্ছে আমার কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এক করবে। তাহলে এই কম্পোনেন্টটা কত হবে বলো তো? 30 ডিগ্রি হওয়ার কথা বলছে। 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি তো 30 হবেই, cos 30 ডিগ্রি। আর এইটা কি হবে তাহলে? sin 30 sin 30 ডিগ্রি। এতটুকু বুঝতে পারলে তোমার হাফ ম্যাথ শেষ। তাহলে আমরা এখন এই সলভ করা শুরু করি, আমরা দেখি কি হয়। এই যে আমরা যদি এখন তাহলে এটাকে এক্স অ্যাক্সিস ধরি, আর এটা হচ্ছে আমার তাহলে ওয়াই অ্যাক্সিস, যেদিকে আমার ট্রাভেল করবে আমরা সেদিকে অ্যাক্সিসটা ধরে নিব আমাদের সুবিধার জন্য। আমার দেখো তোমার সুটকেসটা ট্রাভেল করতেছে এই বরাবর, তাহলে আমরা এদিকে আমাদের এক্স অ্যাক্সিস ধরবো। তাহলে আমরা দেখি এই যে দেখো সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে এইদিকে আমার কি কি ফোর্স কাজ করতেছে বলো? এখানে কোনো আমার ফ্রিকশন ফোর্স কোনো কনসিডার করতে বলে নাই কিন্তু, তাহলে আমরা ফ্রিকশন ফোর্স কনসিডার করব না। যখন তোমার ফ্রিকশন ফোর্স কনসিডার করতে বলবে
অথবা হচ্ছে তোমাকে বলা আছে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন সামথিং, বিটুইন দ্য প্লেনস এন্ড দ্য যে সারফেস, এইসব যদি বলা থাকে তখন তুমি ফ্রিকশন ফোর্স কনসিডার করবা। যদি না বলা থাকে তাহলে এগুলো আমাদের কোনো কনসিডার করার দরকার নেই। তাহলে এখানে আমার এই এক্স অ্যাক্সিস বরাবর কি কি ফোর্স কাজ করবে বলো? ওয়েটের সাইন কম্পোনেন্টস। সাইন কম্পোনেন্ট, আর কিন্তু কিছু এক করতেছে না, খালি ওয়েটের এই যে 40 এর সাইন কম্পোনেন্ট নিলাম, তাহলে আর কি ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে আমার ওয়েট দেওয়া আছে, তাহলে ডব্লিউ ইজ ইকুয়ালস টু এম ইকুয়ালস টু ডব্লিউ বাই জি। তো আমরা জি দিয়ে ডিভাইড করলাম 32.2। এটা অবশ্যই খেয়াল রাখবা কোন ইউনিটটা আছে। সাইন কম্পোনেন্টটা স্যার এদিকে কেন হলো আরেকবার একটু বলবেন? সাইন কম্পোনেন্ট কেন এদিকে হলো? আচ্ছা, আমার দেখো ওয়েট কোন দিকে অলওয়েজ অ্যাক্ট করে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড না? তো এখন এইটা তো আমার ইনক্লাইন প্লেনে আছে, তাহলে আমার ওয়েটটা কি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। একটা হচ্ছে আমার এই তার যেই প্লেনের সাথে নরমাল, যেই প্লেনের উপর থাকবে তার নরমালি একটা আমরা করব, আর একটা হচ্ছে যেদিকে আমার স্লাইড করবে সেদিকে, না? স্যার তো এখন আমার এই অ্যাঙ্গেলটা বলা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে আমরা যদি একটু আগে কি দেখলাম, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। এটাও 30 ডিগ্রি না? তাহলে আমার এই কম্পোনেন্টটা কি হবে আসলে? এটা যদি এটা x যদি স্যার। এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে? 40 cos cos 30 ডিগ্রি না? স্যার। ইয়েস স্যার। এইটা, আর তাহলে এইটার সাথে আবার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে এইটা, তাহলে আমরা এটাকে কি বলবো? 40 sin 30 sin 30 ডিগ্রি। বুঝতে পারছো এখন? স্যার। ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো আর কি, তো এটাই করলাম। আমার তো আর কিছু এদিকে আর কোনো ফোর্সই কাজ করতেছে না, যেহেতু ফ্রিকশন ফোর্স থাকলে নিতাম, নাই যেহেতু, তাহলে আমরা খালি 40 sin 30 নিলাম। তারপর হচ্ছে এটা করলাম, তারপর এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এক্সেলারেশনটা পেয়ে গেলাম। আমরা কি করব দেখো, এই অঙ্কটাকে আমরা দুইটা ভাগে করব, একবার হচ্ছে এ থেকে বি পর্যন্ত করব, আবার হচ্ছে বি থেকে সি পর্যন্ত করব, দুইটা ভাগে করব। কারণ হচ্ছে দেখো এ থেকে বি পর্যন্ত হচ্ছে আমার একটা ইনক্লাইন্ড প্লেনে ট্রাভেল করে, আবার বি থেকে সি পর্যন্ত হচ্ছে আমার কোনো প্লেন থাকে না, ফ্রিলি ফল করে আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি। তো তখন আমার একরকম মোশন হবে, এখানে আবার আরেক রকম। তো এই জন্য আমরা দুই ভাগে করব। তারপর আমরা দেখো, তাহলে আমরা এখান থেকে আমরা বি পর্যন্ত বের করি। তাহলে আমরা ইনিশিয়াল ভেলোসিটি কি জানি? স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে আমরা জানি ইউ ইজ ইকুয়ালস টু 0। তারপর আমরা ফাইনাল ভেলোসিটিটা বের করতে চাচ্ছি, আর আমরা এই এখান থেকে এতটুকু পর্যন্ত বি পর্যন্ত আমার ডিসটেন্স কতটুকু ট্রাভেল করবে? এই ডিসটেন্সটা কতটুকু? 20 feet 20 ফিট স্যার। 20 ফিট। আর হচ্ছে আমরা এক্সেলারেশনও বের করলাম 16। তাহলে আমরা ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা ভেলোসিটি এট পয়েন্ট বি সেটা পেয়ে যাব না? এই যে দেখো, এইটা আমরা পেয়ে গেলাম, তাহলে ভেলোসিটি এট বি পেয়ে গেলাম। এখন আমরা যদি ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি জানি, আর যদি ইনিশিয়াল ভেলোসিটি জানি, এক্সেলারেশনও জানি, তাহলে আমরা সেখান থেকে কি বের করতে পারবো বলো তো? ডিসটেন্স। ডিসটেন্স তো আমরা জানি, ডিসটেন্স তো আর বের করার দরকার আছে? টাইম বের করতে পারবো না? টাইম স্যার। v is equals to u plus at, আমার তো টাইমটাই দরকার না? এই যে হাউ লং ডাজ ইট টেক টু গো ফ্রম a to c, তো আমি এখানে বললাম a থেকে b পর্যন্ত যাওয়ার আগে টাইমটা বের করব, আবার হচ্ছে b থেকে c পর্যন্ত যাওয়ার টাইমটা বের করব, তারপর কি করব? দুইটাকে আমি অ্যাড করে দিব, সামেশন করে দিব। তো সেটাই করি। এই যে দেখো, তাহলে সামেশন অফ কি বললাম, এই যে v is equals to u plus at, তো সেটা করি। দেখো ফাইনাল ভেলোসিটি আমরা জানি, ফাইনাল ভেলোসিটি কি এইমাত্র বের করলাম, v তে আমার যে ভেলোসিটিটা, আর ইনিশিয়াল ভেলোসিটি আমরা 0 লিখলাম, রেঞ্জ থেকে যেহেতু স্টার্ট হলো, আর ইকুয়ালস টু at, এক্সেলারেশনও বের করলাম, টাইম আমার t a থেকে b পর্যন্ত যাওয়ার জন্য যতটুকু সেটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো a থেকে b এর পর থেকে এখান থেকে দেখো এটা ফ্রিলি ফল করতেছে, খালি আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটিতে। চ্যাপ্টার এর আগের চ্যাপ্টার এরকম পড়েছিল, যদি ফ্রিলি ফল করে তাহলে আমরা সেটাকে কিসের মতো করে কনসিডার করি, কি বলি, কি মোশন মনে আছে? প্রজেক্টাইল মোশন ছিল না? প্রজেক্টাইল,
প্রজেক্টাইল এই মোশনটাও সিমিলার না? জি স্যার। আমি একটা এক্সাম্পল দেখেছিলাম যে পাহাড়ের একটা চূড়া থেকে আমরা এরকম এইদিকে একটা পাহাড় ছিল, সেখান থেকে আমরা হচ্ছে একটা ব্লক ছুঁড়ে মারলাম। তো এটাও তো সেরকমই না? এতটুকু পর্যন্ত আমার এসে তারপর তো দেখো তার আর কোনো মানে ইয়ে থাকে না, কোনো আমার প্লেন থাকে না, তাহলে সেটা হচ্ছে নিজে আন্ডার দ্য ফোর্স অফ গ্র্যাভিটিতে ফ্রি ফল করবে। তো তখন আমার জিনিসগুলা কেমন হবে দেখো, আমরা হচ্ছে তখন আমার দেখো এক্সেলারেশন কোন দিকে তখন কাজ করবে আমাকে বলো তো? আমার যখন একটা ফ্রি ফল করে আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি, তখন কি আমার হরাইজন্টাল ডিরেকশনে কোনো কি ইয়ে থাকে, এক্সেলারেশন থাকবে নাকি থাকবে না? থাকবে না থাকবে না, খালি হচ্ছে আমার ভার্টিক্যাল ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে সেটা। আর ওই অ্যাক্সেলারেশনটা আমার কত হবে? স্যার লাস্ট স্যার 32.2 feet per second. হ্যাঁ 32.2 ফিট পার সেকেন্ড। এতক্ষণ আমার এক্সেলারেশন ছিল এক্স অ্যাক্সিসে, কারণ কি ওয়েট ফোর্সটা হচ্ছে আমার দুই দিকে ভাগ হয়ে গিয়েছিল না? কিন্তু এখন তো আমার আর তা হচ্ছে না, এখন তো আমার জাস্ট নিচের দিকে, এখানে কোনো এটাকে সাপোর্ট করার কিছু নাই, কোনো প্লেন নাই, তাহলে এটা আমার নিচের দিকেই ফল করবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডই খালি এক করবে। সো আমরা এখন দেখি অ্যাপ্লাই করি, তাহলে আমার এক্স অ্যাক্সিসে আমার এখন হচ্ছে এ থেকে বি ভুলে যাও, এ থেকে বি এর পার্ট শেষ, এখন আমরা খালি বি থেকে সি পর্যন্ত পার্টটা করব। তাহলে হচ্ছে আমরা সেটা করি। আমরা জানি হচ্ছে এই যে ডিসটেন্স বি থেকে সি এর হরাইজন্টাল ডিসটেন্স এখানে দেওয়া আছে দেখো আর, তাহলে আমরা লিখলাম এস ইকুয়ালস টু, এটার কিছু না, এস নট ইনিশিয়াল ডিসটেন্স, এটার কিছু না, ভি নট টি। এখন ভি নট টি আমার কি হবে, ভি ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস হবে না? এই যে আমরা তো এটা এখানে বেরই করলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি ছিল। তো আমার এই ভেলোসিটিটা যদি আমার এখানে কত ভিবি যত আসছে, তাহলে আমার এক্স অ্যাক্সিসের ভেলোসিটি কত হবে এখানে বলো তো? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কত হবে? cos থিটা না? হ্যাঁ, এক্স অ্যাক্সিসে হবে আমার হচ্ছে cos থিটা, আর ওয়াই অ্যাক্সিসে কি হবে? sin থিটা। sin থিটা। এই যে দেখো, তাহলে আমরা ভিবি আমরা তো আগেই বের করেছিলাম 25.38, তাহলে আমার এক্স অ্যাক্সিসে কি হবে 25.38 ইনটু এই যে যেই অ্যাঙ্গেলটা সেটা ইনটু cos 30 ডিগ্রি ইনটু টি, টিবিসি। আর তারপর আর কি টার্মটা থাকবে, প্লাস হাফ এটি স্কয়ার। যেহেতু আমার এক্স অ্যাক্সিসে কোনো অ্যাক্সেলারেশন নাই, এ ইজ ইকুয়ালস টু 0, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে নাকি, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা এই ইকুয়েশনটা রেখে দিলাম, এখনো সলভ করতে পারতেছি না। কারণ কি? কারণ হচ্ছে আমার আরো আননোন, টিবিসিও আননোন। আমরা এখন ওয়াই অ্যাক্সিসে একটু কম্পোনেন্টগুলো নিয়ে দেখি। ওয়াই অ্যাক্সিসে দেখো আমার ডিসটেন্স কতটুকু বলো, এই ডিসটেন্সটা কতটুকু বি থেকে সি পর্যন্ত ট্রাভেল করবে? 4 feet স্যার ভার্টিক্যাল। 4 ফিট ভার্টিক্যাল। হ্যাঁ, আমরা নিচের দিকে দেখো পজিটিভ নিলাম, নিচের দিকে পজিটিভ নিলাম। সো যেহেতু আমার বডিটা নিচের দিকে ট্রাভেল করতেছে, তো 4 হচ্ছে পজিটিভ নিলাম, এস পজিটিভ নিলাম, ইকুয়ালস টু ভি নট টি। তাহলে কি এখানে হচ্ছে সাইন কম্পোনেন্ট নিব, আগের দিকে এক্স ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে ছিল এক্স কম্পোনেন্ট, তো ওয়াই অ্যাক্সিসে সাইন কম্পোনেন্ট নিলাম 25.38 sin 30 ডিগ্রি ইনটু টিবিসি। এখানে কিন্তু আর এটা 0 হয়ে যাবে না, এখানে আমার অ্যাক্সেলারেশন থাকবে, আর সেটা হচ্ছে 32.2। অনেকেই কিন্তু ভুল করো 9.81 দিয়ে দাও, অনেকে এই জিনিসটা ভুল করো, পুরো ম্যাথস কিন্তু ভুল হয়ে যাবে। আগে দেখবা যে কোন ইউনিটে আছে, তারপর কিন্তু ম্যাথসটা করবা। 9.8 দিয়ে করলে তারপর আবার সব পুরা মানে কোনো লাভই হবে না। তো আমার এক্সেলারেশন কোন দিকে এক করে, এক্সেলারেশনও তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এক করে, আমরা নিচের দিকেই পজিটিভ নিয়েছিলাম, সো সেটাও পজিটিভ। তাহলে এখানে আমার টিবিসি আননোন, এখানে দেখো সবকিছুই আমার নন, এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাবো, টিবিসি। তো আমরা টিবিসি পেয়ে গেলাম, বি থেকে সি পর্যন্ত ট্রাভেল করতে কতটুকু লাগলো। এখন এই টিবিসি এর ভ্যালুটা যদি তোমরা এই ইকুয়েশনে বসাও,
তাহলে তোমরা কি পেয়ে যাবা এখান থেকে, আর পেয়ে যাবা না? जी सर। তাহলে তোমার দেখো এটাও পেয়ে গেলা যে তোমার ডিটারমাইন দ্য পয়েন্ট ওয়্যার ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড। তাহলে এই যে সি পয়েন্টটাও পেয়ে গেলা যে আমার বি থেকে এতটুকু ডিস্টেন্সে 5.3 ফিট দূরে হচ্ছে আমার এখানে স্ট্রাইক করবে। আর আমার এ থেকে সি পর্যন্ত ট্রাভেল করারও টাইমটা আমরা পেয়ে যাব না, আমরা এ থেকে বি পর্যন্ত পেলাম 1.5657 আর এখানে এটা পেলাম। তাহলে দুইটাকে অ্যাড করে দেই, তাহলেই তো আমার টোটাল টাইমটা পেয়ে যাব না? বুঝা গেছে পুরা ম্যাচটা? जी सर। স্যার cos 30 ডিগ্রির পার্টটা স্যার, cos 30 ডিগ্রির পার্টটা বুঝো নাই? স্যার এটা একটু মানে সমস্যা। আচ্ছা, এই যে দেখো আমার তো প্লেনটা এরকম ছিল নাকি, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি ছিল। জি স্যার। তো এই যে এই বরাবর আমার ভেলোসিটি কত ছিল? এখানে আমার বি পয়েন্টটা ছিল না? জি স্যার। আর এই বরাবর আমরা ভেলোসিটি কত দেখেছিলাম? 25.38 নাকি? তো এখন আমি বলতেছি যে এটার কস কম্পোনেন্টটা নিব, তো কস কম্পোনেন্ট আমার কি হবে? cos এই হিসেবে 30 বিপরীত কোণ। হ্যাঁ, তাহলে আমার কি vx vb ইনটু cos 30 ডিগ্রি হবে না? জি স্যার। জি স্যার। ও আর হচ্ছে এখানে কি হরাইজন্টাল কম্পোনেন্টটা। হ্যাঁ, জাস্ট হরাইজন্টাল কম্পোনেন্ট আর y ভার্টিক্যাল কম্পোনেন্ট এটাই তো ডিভাইড করতেছি। আর তাহলে আমার y কম্পোনেন্টটা কি হবে? এটা তো আর অ্যাঙ্গেল লাগে না, Sin- তাহলে আমার সাইন অফ যেটা ছিল সেটা না, সাইন অফ ভিবি, এই যে এটা, এটাই তো করলাম। এই যে দেখো সাইন অফ কই গেল, এই যে 25.38, দেখো 25.38 মেইন ভেলোসিটি আমার ভিবি। খালি ওই দুইটার কম্পোনেন্ট নিবা, যেটা আমার অ্যাকচুয়াল ভেলোসিটি থাকবে সেটার কম্পোনেন্ট গুলা নিবা। এক্স অ্যাক্সিস তাহলে আমার হলো কস কম্পোনেন্ট আসলে এখানে এই ক্ষেত্রে, আর ওয়াই অ্যাক্সিসে তার অপোজিটটা হবে সাইন, যেহেতু আমার এটা পারপেন্ডিকুলার এক্স এর সাথে। এতটুকুই। জি স্যার। পুরো ম্যাচটা বুঝতে পারছো দুইটাই? জি স্যার, মোটামুটি স্যার আরেকবার দেখতে হবে একটু করার হ্যাঁ, সময়। নিজে তো অবশ্যই দেখতে হবে, আমি এগুলা করে দিচ্ছি, তারপর নিজেরা তোমরা একবার দেখে নিলে ইনশাল্লাহ হয়তো বুঝে যাবা। সবগুলাই তো বলে দিলাম সবকিছু, না বুঝতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, জি স্যার। একটু দাঁড়াও, এখন আজকে একটু অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। এম কে ম্যাম একটু নিয়ে নিই। আচ্ছা, প্রিভিয়াস ব্যাচ 21 জাগ্রত আরিফিন। জাগ্রত আরিফিন অ্যাবসেন্ট। তারপর প্রিভিয়াস ব্যাচ 24 আপেল মাহমুদ। প্রিভিয়াস ব্যাচ 33। প্রিভিয়াস ব্যাচ 58। আচ্ছা, প্রেজেন্ট ব্যাচ এখন রোল 1। রাসেল ভাই আছেন? আচ্ছা, রোল 2, 3, 4, Yes, sir. 5, 6, Yes, sir. 7, 8, Yes, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, 12, Present, sir. 13, Present, sir. 14, Present, sir. 15, Excuse me, sir. Sir, roll number 11, sir. Present, sir. রোল 11 প্রেজেন্ট। আচ্ছা, 15 সবাই একটু মিউট করে দাও, সবাই মিউট করে দাও।
Present, sir. আচ্ছা 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20, 21, Yes, sir. 22, 23, Yes, sir. 24, Present, sir. 25, 25, 26, Yes, sir. 27, 27, 28, Yes, sir. 29, Yes, sir. 30, এক্সকিউজ মি স্যার স্যার রোল নাম্বার 7 স্যার এই নেট প্রবলেমের কারণে স্যার তখন দিতে পারিনি স্যার স্যার ইয়েস স্যার roll 7, Sir, roll 2, sir. নেটের প্রবলেম চলতে স্যার আমাদের সবাই স্যার জি স্যার রোল 5 স্যার জি থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার রোল স্যার আচ্ছা আমি সবাই যাদের ওগুলা প্রবলেম আছে একটু পরে বলো, আমি শেষ করে নেই তারপর বলো। রোল 28, আচ্ছা না 30 ছিল, রোল 30, Yes, sir. 31, 31, Yes, sir. 32, ইয়েস স্যার 33, Yes, sir. 34, Yes, sir. 35, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, 40, 40 Mahtab, 41, Yes, sir. 42, Yes, sir. 43, 44, Yes, sir. 45, 46, 46, 47, 48, 49, ধান নাই কেমনে সেটা তাড়াতাড়ি 50, Yes, sir. 49 absent। স্যার যে মেসেজে দিছে স্যার তো এখন কই সে চলে গেছে? স্যার রোল নাম্বার 1 Speaker lost. আচ্ছা আমি রোল নাম্বার 1 একটু পরে দিচ্ছি, একটু শেষ করে নেই তারপর আমি দিচ্ছি। রোল 50, Yes, sir. 51, 52, ইয়েস স্যার 53, ইয়েস স্যার 54, Yes, sir. 55, Yes, sir. 56, ইয়েস স্যার 57, স্যার এই যে একই অবস্থা স্যার স্পিকার নাই আচ্ছা 59, Yes, sir. 59. 60। ইয়েস স্যার আচ্ছা এখন হচ্ছে যাদের আগে ছিল তারা বলো। রোল 1 রাসেল ভাই আছে? Sir, roll sir, previous 58. একজন Sir. একজন একটু আস্তে করে বলো। Previous 21, sir. Previous batch. সোহেব কিসে যাব Sir, roll B. Sir, roll 35. Sir, 21. আস্তে আস্তে বলো, একটু দাঁড়াও। রোল 35। তোমরা কি 35. এতক্ষণ কি এখন কি তোমাদের সব ফ্রেন্ডরা বললো যে অ্যাটেন্ডেন্স স্যার দিচ্ছে? স্যার আমার ইলেকট্রিসিটি ছিল না, মাত্রই আসছে স্যার। আচ্ছা বলো। Sir, বলো roll B. রোল 20 তারপর 25. 25, Sir, roll 3, sir. রোল 3 তারপর সবাই বলছো? 58, sir. 58 তো দিলাম। আচ্ছা এগুলাই তো, আর বাকিদের কি তোমার এই ফ্রেন্ডদেরকে কি জানাও নাই তোমরা? স্যার একটা বিষয় স্যার, হ্যাঁ। আমাদের তিনটা রোল স্যার, রোল 3, 4 এন্ড 7 স্যার, আমাদের তিনজনের স্যার এমক্যাম একটা সমস্যা ছিল স্যার, এই কারণে আচ্ছা। আমাদের ঈদ ভ্যাকেশনের আগে হ্যাঁ রোলগুলো আমি দিয়ে যতগুলো দিচ্ছি ওগুলা সব দিয়েছি। 3 4 7 মনে হয়, হ্যাঁ বুঝতে পারছি, জি, জি, এগুলো আমি স্যার। দিয়ে দিচ্ছি। তিনটা ক্লাসে মনে প্রবলেম ছিল না? জি স্যার 3, আচ্ছা, 4 ঠিক আর আছে। আর 18, sir. আচ্ছা বুঝতে পারছি। 18 সবই দিছি। 18 আর তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবাই তো দিলা। এক্সকিউজ মি স্যার। হুম স্যার চ্যাপ্টার 12 যেমন ম্যাথগুলো দিয়ে দিয়েছিলেন স্যার, প্রবলেমগুলো স্যার চ্যাপ্টার 13 এগুলো দিলে একটু ভালো হতো চ্যাপ্টার 13টা আমি শেষ করে তারপর দিব। হ্যাঁ আগে শেষ করি স্যার। ইয়েস স্যার। তারপর হচ্ছে দিব। Yes. আচ্ছা ঠিক আছে। 25, sir. 25.
25 দেওয়া হয়েছে। স্যার 44 স্যার। দেওয়া হয়েছে 44। আচ্ছা তাহলে শেষ করে দিলাম না, সবাই তো দিলা। নেক্সট ক্লাসটা হচ্ছে তোমাদের ইফাস স্যার নেবে। তো আজকে এখানে শেষ করি, আবার সোমবার তাহলে ক্লাস হবে না। স্যার আসসালামু আলাইকুম। 48 প্রেজেন্ট স্যার। স্যার 40 প্রেজেন্ট 40। মাহতাব তুমি এতক্ষণ পর কোত্থেকে আসলা? স্যার আমি তো ওই যে গ্রামের বাড়িতে তো নেটের ঝামেলা। আচ্ছা এখন কি ফ্রেন্ডরা ইনফর্ম করলো যে নিচ্ছে হঠাৎ? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আমার আসলে ভিজন ভিতরে আছে। ঠিক আছে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ তাহলে। আসলে ভিতরে আসো, বৃষ্টি পড়তেছে তো মনে হয়।